ক্ষতি মাছ মনে ওইটা এবারে তাহলে তো আর ওইটা থাকলো না, ডিম টিম ছাড়ার কোনো কায়দা থাকলো না। এইটাই আর মনে করেন যে চাইনা জাল আরো হাইপটা কি বলো এইটাই দেশের ক্ষতি। মাছ বেশি হলে গেলা যাই লাগে আরো বালা, মানে সব লোক যদি 3-4 মাস অবায়া যদি এই জাল গনে গেলে তাহলে তো মাছের গাদ দিই মাছ এরাই তো খাই রাখবো না, বেছাই রাখবো না। কৃষকও মনে করেন মাছ পাবো বেশি কম দামে। এটা মনে করেন যে এটা একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এরকম গোলসা ট্যাংরা ফসল্লা চেলা পুঁটি এগুলি মাছ বাজে কারেন্ট জালে। ঠিক আছে, নিষেধ থাকলে আমরা অল্প স্বল্প মাছ মাইরে আমরা খাই, এই কারণে আমরা মারি। আমরা মাছের পাতে বাঙালি, এই প্রবাদটি এখন শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। বাস্তবিক অর্থে আর দেখতে গেলে যেমন একটা সময় ছিল এই যমুনা নদীতেই প্রচুর মাছ পাওয়া যেত, যে মাছ দিয়ে সরিষাবাড়ি তথা বৃহত্তর ময়মনসিংহে এটার যোগান দেওয়া হতো। কিন্তু চায়না জাল, কারেন্ট জাল, বিভিন্ন প্রক্রিয়ায় কিছু দুষ্কৃতির লোক মাছ শিকার করে মাছকে ধরে ফেলছে এবং তাদের কাছ থেকে রেণু প্রণা পর্যন্ত নিস্তার পাচ্ছে না। যমুনা নদীর মাছ ধরতে গেলে এখন নাই। কেন নাই? এই যে যেমন এই জাল আছে, এখানে একটা জাল আছে চাইনা জাল। এই চাইনা জাল পাতার পর থেকে যত মাছ আছে ছোট বড় থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এভরিথিং যা মাছ আছে সব সব উঠে পড়ে। যে কারণে আমরা বর্ষাকালেও আমরা ভালো মাছ পাই না। ভালো মাছ মানে আমাদের মাছ নাই, ধরতে গেলে মাছই নেই এখন। এই জাল কিছু মনে করেন অসাধুতার জন্য এই মাছগুলো আমরা হারিয়ে ফেলেছি। বেড়াবাড়ি উপজেলার যমুনা নদী সহ অন্যান্য নদী এবং জলমহলে অবৈধ জাল দিয়ে মাছ ধরেন এরকম সংবাদ আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি এবং এর বিরুদ্ধে আমরা মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন করে থাকি। নতুন করে যদি এইরকম আমরা তথ্য পাই যেখানে অবৈধ জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে, তাহলে আমরা এই ব্যাপারে মৎস্য আইনে আমরা যথাযথ আইন প্রয়োগ করার চেষ্টা করব।